দেশজুড়ে বিজেপির বিপর্যয় নিয়ে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সোচ্চার হলেন যোগী আদিত্যনাথ। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সামনে নিশানা করলেন একাধিক শীর্ষ নেতৃত্বকে। যোগী আদিত্যনাথ বলেন, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই এই ভরাডুবি। লোকসভা নির্বাচনে দেশজুড়ে আসন কমেছে গেরুয়া শিবিরের। এক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে থামতে হয়েছে বিজেপিকে। এই বিপর্যয়ের পর দেশের 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভরাডুবি। আর এরপর থেকেই দেশ জুড়ে বিজেপির অন্দরে শুরু হয়েছে দোষারোপের পালা। অমিত শাহ নরেন্দ্র মোদী জুটিকে এই বিপর্যয়ের জন্য নাম না করে নিশানা করেছেন অনেক বিজেপি নেতা। আর ওয়ার্কিং কমিটির ভরা সভায় সোচ্চার হয়েছেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নাম না করে শীর্ষ নেতৃত্বকে নিশানা করে এই বিস্ফোরক মন্তব্য করেন। শনিবার দেশের 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হয়। মাত্র 2টি আসন পায় এনডিএ জোট। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের 80টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে মাত্র 33টি আসন, যেখানে 2019 সালের লোকসভা নির্বাচনে 62টি আসনে জিতেছিল বিজেপি। এক ধাক্কায় বিজেপিকে প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে ইন্ডিয়া জোট। ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগী আদিত্যনাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরপ্রদেশের ধারাবাহিকভাবে ভালো ফল করেছে বিজেপি। বিরোধীদের চাপে রাখা গিয়েছিল, আর এই ধারাবাহিকতায় অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি হয়। সেই অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলেই এই বিপর্যয়। পাশাপাশি বিরোধী ইন্ডিয়া জোট গড়ে ওঠায় বিরোধী ভোট ভাগ হওয়ার সুযোগ পায়নি দল। এই মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।